জানুয়ারির আজকের ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। ক্লাসের শুরুতেই তোমাদের সামনে তুলে ধরব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উপবৃত্তির নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটি। একই সাথে আলোচনায় থাকবে কত টাকা এই উপবৃত্তির মাধ্যমে একজন শিক্ষার্থীকে দেওয়া হবে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, কবে আবেদন শুরু হবে, কবে আবেদনের লাস্ট ডেট, কিভাবে আবেদন করতে হবে, এক কথায় সবকিছু। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই উপবৃত্তি সম্পর্কে আগ্রহী তারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আশা করছি সম্পূর্ণ বিষয়টা খুব সহজে সংক্ষেপে আমরা তোমাদেরকে বুঝাতে পারবো। তো শুরুতেই আমরা যে উপবৃত্তির যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি এক নজরে দেখে নিব। এই নোটিশটি প্রকাশিত হয়েছিল গত ২৯ জুলাই। প্রশ্ন হতে পারে যে এত পরে কেন আমরা ভিডিও করছি? ১০ দিন পরে কেন ভিডিও করছি? শুরুতেই এটার সার্ভার একটু ব্যস্ত ছিল, মানে ডাউন ছিল, ঢোকা যাচ্ছিল না, আবেদন করা যাচ্ছিল না। এই কারণে আমরা তখন এটা আবেদনও করিনি। যেহেতু এটার আবেদনের সময় অনেকদিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে। এজন্য একটু ধীরেই আমরা ভিডিওটা করছি। তো যাই হোক আমরা নোটিশটি দেখি। নোটিশে বলা হচ্ছে যে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ এর জন্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা আবেদন গ্রহণ তার মানে ইতোমধ্যে শুরু হয়েছে। তো এটার আবেদন কবে মানে কত তারিখ পর্যন্ত চলবে সেটা যদি আমরা দেখি তাহলে একেবারে স্পষ্ট করে এখানে বলা হয়েছে যে আগামী ৩০ নয় অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, তার মানে কি? আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে, যেটি চলবে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আ এটা আগস্ট মাস না? আগস্ট মাস পরের মাসও পুরাটা তুমি আবেদন করার সুযোগ পাবে। তো এখন আ তোমরা তো এই বিজ্ঞপ্তিটা থেকে জানতে পারলে যে আসলে এই বৃত্তির জন্য আবেদন করা যাচ্ছে। তবে একটা বিষয় তোমাদেরকে শুরুতেই ক্লিয়ার করে দেই, এটা কিন্তু একটা শিক্ষাবৃত্তি। অনেকেই আমরা এটাকে উপবৃত্তি বলছি। এইজন্য আমরা টাইটেলে এই ভিডিওর যে এই যে শুরুতে যেটা আমরা উপবৃত্তি হিসেবে উল্লেখ করেছি। কিন্তু তোমরা সবাই এটাকে উপবৃত্তি ধরে নিলেও এটা কিন্তু উপবৃত্তি নয়। এটা হচ্ছে শিক্ষাবৃত্তি। উপবৃত্তি এবং শিক্ষাবৃত্তির মধ্যে কিছু ডিফারেন্স আছে। অন্যতম প্রধান ডিফারেন্স হচ্ছে যে উপবৃত্তি একটা নির্দিষ্ট মেয়াদ পরপর শিক্ষার্থীকে দেওয়া হয়। মানে একবার পেলে সে অনেক কয়েকবার টাকা পাবে। সেটা যে অ্যামাউন্টই হোক। আর শিক্ষাবৃত্তি সবসময় এককালীন হয়ে থাকে। অর্থাৎ এই যে শিক্ষাবৃত্তিটা যে এই যে টাকাটা দেওয়া হবে, এটা কিন্তু একজন শিক্ষার্থীকে এককালীন দেওয়া হবে। এটা কত টাকা এই বিষয়টি নিয়ে আমরা পরে আলোচনা করছি। তবে এটা একদম আ মানে পরিষ্কার হয়ে নাও যে এটা একটা এককালীন বৃত্তি, উপবৃত্তি নয়। আচ্ছা। এখন কারা, কারা আবেদন করতে পারবে এই বিষয়টা সম্পর্কে আগে আমরা পরিষ্কার হয়ে নেই যে আসলেই সকল শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে কিনা? শিক্ষার্থী বন্ধুরা, উপবৃত্তির জন্য আমরা জানি যে আ সচরাচর দরিদ্র, হতদরিদ্র যারা স্টুডেন্ট রয়েছে কিংবা কলেজ যাদেরকে রেফার করে তারাই কিন্তু শুধু আবেদন করতে পারে। এবং সেটাও শুধু ডিগ্রি স্টুডেন্টদের জন্য। উপবৃত্তির জন্য আবেদন কিন্তু অনার্সের শিক্ষার্থীরা করতে পারে না। শুধুমাত্র ডিগ্রির শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারে। কিন্তু এই বৃত্তির জন্য এখানে একদিকে যেমন ডিগ্রির স্টুডেন্টরা আবেদন করতে পারবে, একই সাথে অনার্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে, মাস্টার্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। হ্যাঁ? এক কথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবাই এখানে আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, কয়েকটা তারা ক্রাইটেরিয়া দিয়ে রাখছে। হ্যাঁ? ২ টা ক্যাটেগরি। কি, কি ক্যাটেগরি? বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে। এটা কোনো বালাই নাই। এবং এ এ এদের পাওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি। যদি ১০ জন আবেদন করে দেখা যাবে ১০ জনই পাবে। আরেকটা ক্যাটেগরি হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীরা। তোমাকে একই সাথে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত হইতে হবে, একই সাথে তোমাকে আবার মেধাবী হইতে হবে। তার মানে কি? তুমি যদি মেধাবী হও আর যদি ধনী হও তাও পাবা না। আবার যদি তুমি খুবই গরিব হও কিন্তু তোমার যদি রেজাল্ট ভালো না থাকে তাও কিন্তু তুমি এটার আবেদন করতে পারবে না। দেখো, অনলাইনে যেহেতু আবেদন সবাই করতে পারবে কিন্তু এখানে রেফারেন্স করবে হচ্ছে কলেজ। কলেজ যাকে রেফারেন্স দিবে সে পাবে, কলেজ যাকে রেফারেন্স দিবে না সে কোনোভাবেই পাবে না। ওকে? এখন কোন, কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সেটা আমরা দেখে নেই। এখানে অনেক হিজিবিজি কথা লেখা আছে। আমি তোমাদের জন্য একটু সহজ করে দেই। সেটা হচ্ছে ২য়, ৩য়, ৪র্থ অনার্সের ক্ষেত্রে। ২য়, ৩য়, ৪র্থ এই ৩ টা বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ডিগ্রির ক্ষেত্রে ২য় এবং ৩য়
এই ২ টা শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং মাস্টার্স মিলানি যারা ২০-২১ শিক্ষাবর্ষের স্টুডেন্ট রয়েছে তারা আবেদন করতে পারবে এবং স্নাতকোত্তর যারা রয়েছে ২২-২৩ শিক্ষাবর্ষের তারা আবেদন করতে পারবে এখানে। ঠিক আছে? তাহলে কারা আবেদন করতে পারবে এই বিষয়টা সম্পর্কে জানতে পারলে এখানে স্পষ্ট দেওয়া আছে। তোমরা চাইলে এই নোটিশটা তোমরাও দেখে নিতে পারো। এখন আসি যে অনেকেই বলছে যে কত টাকা দেয়া হবে। দেখো মোটামুটি এই বৃত্তিটা কত টাকা দেওয়া হবে এখানে বলা নাই। তবে আমরা একটা ধারণা করছি যে ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে শিক্ষার্থীদের দেওয়া হতে পারে। কি বললাম? ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে একজন শিক্ষার্থীকে এই উপবৃত্তির মাধ্যমে দেওয়া হতে পারে। ওকে? শিক্ষাবৃত্তির মাধ্যমে। এখন আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেই যে এখানে কি আ স্টুডেন্টরা সরাসরি আবেদন করতে পারবে নাকি কলেজ কর্তৃপক্ষ আবেদন করবে? এই যে একটা লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে আবেদন প্রক্রিয়াটি কলেজের মাধ্যমে সম্পন্ন হবে। একেবারে স্পষ্ট কথা। আবেদন মাধ্যমটি কাদের মাধ্যমে সম্পন্ন হবে? কলেজের মাধ্যমে। শিক্ষার্থীদের ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ পোর্টাল collegeportal.edu.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কলেজ লগইন করার পরে শিক্ষাবৃত্তি তথ্য ছক লিঙ্কে ক্লিক করে নিজেদের তথ্য পূরণ করতে হবে। এই শিক্ষাবৃত্তি শুধু শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের একটি মাধ্যম নয়। যাই হোক, আ এটা যখন তোমরা পূরণ করবে কলেজ কর্তৃপক্ষ সেটা রেফারেন্স দিয়ে আ বিশ্ববিদ্যালয়ের কাছে সাবমিট করে দিবে। হ্যাঁ? তারপরে তোমার আবেদনটা কমপ্লিট হবে যাচাই-বাছাই শেষে। তো কতজন পাবে এটা একটা বড় প্রশ্ন। এটা কিন্তু সবাই পাবে না। খুব কম সংখ্যক স্টুডেন্ট পাবে। হ্যাঁ? এটার একটা নোটিশ দেওয়া আছে। আমরা যদি একটু নোটিশটা দেখার চেষ্টা করি। যাই হোক, আমরা এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। হ্যাঁ? ওই ভিডিওতে আমরা এই বিষয়টা দেখাবো যে আ তোমাদের এটার আবেদন কিভাবে করতে হবে। এটার আবেদন কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা একটা ভিডিও দিব। আশা করছি সেই ভিডিওর মাধ্যমে তোমরা আবেদনও করতে পারবে। এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কলেজ ইনফরমেশন পোর্টাল লগইন। এখানে কলেজ কোড আর হচ্ছে ইউজার পাসওয়ার্ড যদি অ্যাকাউন্ট করা থাকে। আর যদি না থাকে তাহলে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে দেন এখানে আ এই পোর্টালে ঢুকে তোমার অ্যাপ্লিকেশন ছকটা পূরণ করে কলেজে জমা দিতে হবে। ওকে? পুরো প্রসেসটা আমরা দেখিয়ে দেব। যাই হোক, সময় আছে, তাড়াহুড়া করার কোনো বিষয় নাই। হুম? তবে আমি জাস্ট বলব যারা হতদরিদ্র, যাদের রেজাল্ট ভালো, ফার্স্ট ক্লাসের নিচে আমি বলব যে আবেদন করার দরকার নাই। হ্যাঁ? যদি তোমার রেজাল্ট ফার্স্ট ক্লাস উপরে থাকে তাহলে অবশ্যই বুঝে শুনে এখানে আবেদন করবে। ইনশাআল্লাহ এই শিক্ষাবৃত্তিটা তুমি পেয়ে যাবে। তো এটা কিন্তু ওই বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে স্টুডেন্টদেরকে দেওয়া হয়। সো কোন ঝামেলাও নাই। অনলাইনে জাস্ট আবেদন করে বসে থাকবা। ৩-৪ মাস পরে হয়তো অটোমেটিক তোমার ফোনে টাকা ঢুকে যাবে যদি পাও। তো যাই হোক, ভালো থাকো সবাই। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো। আর ২য় পর্ব তো আমরা করবোই। তখন এটার আবেদন প্রক্রিয়াও বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরব। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।